আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে কথা বলবো যে গুগল ড্রাইভে যে গুগল ডোস নিয়ে। কিন্তু আপনি যদি কম্পিউটারে যদি এমএস ওয়ার্ডে কিন্তু লিখতে পারেন, যদি আপনি কম্পিউটার না থাকে কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি এমএস ওয়ার্ডের সকল কাজ কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে গুগল ডোসে দিয়ে করতে পারবেন। তো আজকে আপনি সেই প্রসেসটা সম্পূর্ণ প্রসেসটা দেখে দেবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন আর স্কিপ না করে। আর বন্ধু, আপনি যে আমার MH হাসান চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার MH হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি চলে গেলাম গুগল ড্রাইভে। তো বন্ধুরা, যাওয়ার পর দেখেন এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিবেন। এখানে আমি গুগল ডোসে চলে যাবো। আর একটি অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল আর একটি অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে। তো আমি এখান থেকে গেট গুগল ডোসে দেব। তো দেওয়ার পর দেখেন আমাকে কিন্তু গুগল প্লে স্টোরে নিয়ে গেছে। তো এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিতে হবে। তো এখান থেকে ইনস্টল দিয়ে দেবো। দেওয়ার পর ইনস্টল হওয়ার পর্যন্ত অপেক্ষা করুন। সম্পূর্ণ কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখন দেখেন আমি আবার দেখেন গুগলসে ক্লিক করব। তো দেওয়ার পর আপনাকে এখানে কিছুক্ষণ দেখেন আপনি কোথায় থেকে শুরু করবেন, উপর থেকে নাকি নিচের থেকে। এখানে দেখেন দুইটা দুইটা আইকনের মতো দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে রিডো আর একটা হচ্ছে আন্ডো। আর এখানে দেখতে পাচ্ছেন যে স্টাইল মানে টেক্সের স্টাইল, ফন্ট, বোল্ড, ইটালি, আন্ডারলাইন, মানে এটা হইলো আপনাকে আমি ধাপে ধাপে দেখাবো। তো এখান থেকে অ্যালাইনমেন্ট 4 প্রকার: লেফট, সেন্টার, রাইট। আপনি অ্যালাইনমেন্ট করতে পারবেন। তারপর এখান থেকে প্লাস দিয়ে আপনি লিঙ্ক লিঙ্ক শেয়ার করতে পারবেন, ইমেজ দিতে পারবেন, টেবিল দিতে পারবেন। তারপর এখানে 3টা ডট নামে আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন। দেওয়ার পর এখান থেকে মনে করেন আপনি পেজ সেটআপ দিতে পারবেন। যদি আপনি পেজ সেটআপ দেন তো এখানে দেখেন আপনি পেজটা ল্যান্ডস্কেপ করবেন নাকি পোর্ট্রেট করবেন। তো আমি পোর্ট্রেটে রাখলাম। নেওয়ার পর এখান থেকে ব্যাক দিবেন। দেওয়ার পর আপনি পেজ সাইজটা সিলেক্ট করে নেবেন। তো এখানে অনেক পেজ আছে, এখান থেকে আপনি আপনার মতো পেজ সেটআপটা নেবেন। তো আমি এখান থেকে এফোটা সিলেক্ট করে এখান থেকে ব্যাক দিয়ে দিব। তারপর পেজ কালার এখান থেকে দিতে পারবেন। তো আপনার মতো আপনি দিয়ে দেবেন। তো আমি সাদা পেজ কালারটা রাখলাম। তো এখান থেকে ব্যাক দেবেন। তো এই কাজগুলো আমি পরে দেখে দিব। তো আমি আস্তে আস্তে দেখেন এখানে যদি আমি একটি টাইপ করি ইউআর, তো দেখেন আমি ইউআর বেস্ট লিখলাম। তো এখানে যদি পুরোটা আপনি সিলেক্ট করেন, তো সিলেক্ট করে আপনি এখান থেকে কিন্তু দেখেন আপনি টেক্সটের কালার দিতে পারবেন। দেখেন টেক্সটের কালার কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। তারপর আপনি এখান থেকে কিন্তু দেখেন বোল্ড করতে পারবেন, ইটালি করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। দেখেন এখান থেকে আপনি অ্যালাইনমেন্ট করতে পারবেন, সেন্টার, লেফট। আপনি আপনার পছন্দ মতো করতে পারেন। তারপর এখান থেকে আপনি তারপর তারপর এখান থেকে ধরেন আপনি ওই যে নাম্বার দিয়ে দিতে পারবেন। যে এখন যে আপনি স্পেসিয়েন্ট দেখেন 2 নাম্বার হয়ে গেছে, বারবার একটা দিবেন 3 নাম্বার হয়ে যাবে। তারপর এখানে ধরেন আরেকটা লিখলেন, আমি একটাই রেখে দিচ্ছি। তো আবার স্পেস দিলেন দেখেন 3। তো এইভাবে কিন্তু আপনার নাম্বার করতে পারবেন। এখানে আরো অনেক স্টাইল আছে। তো এখান থেকে আপনি আবার অনেক এখান থেকে আপনি আসলে অনেক স্টাইলে করতে পারবেন। তারপর এগুলো আমি কেটে ফেলি। তারপর এখানে দেখেন প্লাস নামে আইকনে ক্লিক করে এখান থেকে আমি আপনি যদি টেবিল দেন তো কলাম মানে কলাম এখান থেকে কলাম আপনি কয়টা দেবেন। 2টা কলাম 2টা রো। দেখেন 2টা কলাম 2টা রো এরকম হয়ে গেছে। তো এখান থেকে আপনি ছোট বড় সব করতে পারবেন। দেখেন এখান থেকে আপনি ছোট করতে পারবেন। এখানে আপনি এদিক জানতে আপনি ছোট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2টা কলাম হয়ে গেছে। দেখেন এখানে যে এইভাবে কলাম আর প্রত্যেকটা হচ্ছে রো, প্রত্যেকটা
গড়কে রো বলে। আর এইভাবে যে খাড়া এইভাবে আপনাকে কলাম বলে। তো এখানে আপনি লিখতে পারবেন এখানে সিরিয়াল নাম বা নেম। তো এইভাবে আপনি আরো রো করে বা এইভাবে ছোট করে আপনি কিন্তু লিখতে পারবেন। তো দেখেন এখানে যদি আমি ধরেন এইটুকু আমি কেটে ফেলছি, এখান দেখেন আন্ডু মানে আপনি যদি দেন তো পরবর্তীতে যদি আপনার যেগুলো কেটে গেছে এগুলো কিন্তু আপনি ফিরে আসবে। তো আমি দেখেন এগুলো ক্লিক করলে কিন্তু দেখেন যেটুকু আমার একদম কেটে ফেলছে এইটুকু ফিরে যাচ্ছে। আর যদি রিডু দেন বা আপনার আগের অবস্থায় চলে যাবে। তো এটার অবশ্য এটার তো এইটার অবশ্যই বুঝতে পারছেন। তো এখান থেকে আপনি দেখেন স্টাইল, আপনি এখান থেকে কোন স্টাইলে টেক্সটটা দিবেন এখান থেকে স্টাইলটা দিতে পারবেন। তারপর এখান থেকে আপনি ফন্ট, আপনি আপনার মতো ফন্ট দিতে পারবেন। আমি টাইমস নিউ রোমান দিলাম, দেওয়ার ব্যাক। তারপর এখান থেকে আপনি সাইজ বাড়াইতে পারবেন, ফন্টের সাইজ বাড়াইতে পারবেন। তারপর এখান থেকে টেক্সট কালার দিতে পারবেন। আর এখান থেকে প্যারাগ্রাফ, তারপর এখান থেকে লাইন স্প্রিং, আপনি লাইন স্প্রিংটা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন। তারপর দেখেন যে আপনার একটা পেজে সম্পূর্ণ আপনি সব কিছু লেখলেন, যদি এটা কীভাবে সেভ করবেন। তো দেখেন এখানে তিনটা ডট নামে আইকন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি দেখেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট দিতে পারবেন। আচ্ছা এখানে দেখেন আপনি যদি একটা পেজে কয়টা ওয়ার্ড লেখছেন তা দেখার জন্য দেখেন ওয়ার্ড কাউন্ট আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখেন আপনি কয়টা ওয়ার্ড লেখছেন কি করছেন সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। দেখেন 2টা ওয়ার্ড ক্যারেক্টার 7, এখান থেকে আপনি যা লিখবেন সব কিছু আপনি এখানে লিখতে পারবেন। যদি দেখেন আমি যদি এখানে আরো অনেক কিছু যদি আমি আরো কিছু লিখি, তো দেখেন আমি এখানে একটু লিখলাম। তো এখানে আমার আন্ডারলাইন আর ইটালি হওয়ার কারণ হচ্ছে, তো আমি এখানে আমার আন্ডারলাইন আর ইটালি দেওয়া আছে। তো এখান থেকে যদি আপনি এইটুকু সিলেক্ট করে এখানে আন্ডারলাইন আর ইটালি তুলে দেন কিন্তু দেখেন রেগুলার নর্মালের মতো কিন্তু হয়ে গেছে। তো দেখেন এখানে যদি আমি আবার দেখাই ওয়ার্ড কাউন্টে, দেখেন এখানে কিন্তু ওয়ার্ড 5টা হয়েছে, ক্যারেক্টার 20। তো এখানে কিন্তু এইভাবে কিন্তু আপনি আপনি কয়টা ওয়ার্ড লিখছেন সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। তারপর দেখেন আপনি সব কিছু এখানে বাংলাও লিখতে পারবেন, বাংলা যদি ফন্ট দিবেন। আচ্ছা মোবাইলে করলে বাংলা কিবোর্ড থাকলে আপনি বাংলা করতে পারেন, যদি বা কম্পিউটার থাকলে কিন্তু বাংলা সফটওয়্যার বাংলা ফন্ট দিতে হয়। আপনি যদি মোবাইলে দেখেন তাহলে বাংলা কিবোর্ড দিলে আপনি পারবেন। যে আপনি দেখেন এখন সেভ দিবেন কিংবা 3টা ডট দিবেন, তারপর দেখেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এখানে ক্লিক করবেন। দেওয়ার পরে দেখেন এখান থেকে শেয়ার করতে পারবেন, ম্যানেজ পিপল অ্যান্ড লিঙ্ক, কপি লিঙ্ক, সেন্ড এ কপি, সেভ এস প্রিন্ট, মেক এ কপি। তো এখান থেকে আপনি দেখেন কাউকে শেয়ারও করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি যে কপি পেজের লিঙ্কটা কপি করতে পারবেন, তারপরে যা সেন্ড করতে পারবেন, সেভ এস দিতে পারবেন। আবার আপনি সরাসরি এখান থেকে আপনি প্রিন্টও করতে পারবেন। তো আপনি সেভ এস দিবেন। তো সেভ এস দেওয়ার পর আপনি কি এরকম সেভ করবেন, ওয়ার্ড ডোজ না পিডিএফ করবেন নাকি ওপেন ডকুমেন্ট ফরম্যাট বা আপনি কোন আকারে করবেন, তাই আপনি আপনার মতো করে দিবেন। তো আমি এখান থেকে আপনি সেভ করবেন পিডিএফ করলে প্রথম ওয়ার্ড ডোজ করলে আপনি পরবর্তীতে এটা এডিট করতে পারবেন, আর পিডিএফ করলে আপনি এটা আর পরবর্তীতে কোনো এডিট করতে পারবেন না। তো আপনি আপনার মতো করে নেবেন। তো আমি পিডিএফ দিলাম, দিয়ে ওকে দিলাম। তো দেখেন সেভিং কিন্তু হচ্ছে। তো দেওয়ার পর এখানে কিন্তু সেভ আমার একদম সেভ হয়ে গেছে। এক্সপোর্ট দিবেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার সেভ করতে পারবেন। তো বন্ধুরা আজকে ভিডিও এটুকুই। আর নেক্সট দুটা ভিডিও, আর যারা আমার প্রথম ভিডিওটি দেখেন না তারা অবশ্যই আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওইখান থেকে আপনি প্রথম ভিডিও দেখতে পারবেন। ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার MH হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি